কিভাবে একটা অ্যাপস প্রমোশন করব। অ্যাপস প্রমোশন করার জন্য ওই আপনার ফেসবুকের ক্ষেত্রে সব সমান, কোনো পার্থক্য নাই, সব অ্যাড সমান, কিন্তু শুধুমাত্র ওই ক্যাটাগরির জিনিসটার পার্থক্য। এখন অ্যাপস মানে কি, অ্যাপস প্রমোশন মানে কি? অ্যাপস প্রমোশন মানে হচ্ছে মানুষ কি করে, বায়াররা অনেক সময় কি করে, মানুষ পেজ বানায়, সেই পেজ বানাইয়া চায় পেজটারে মানুষের কাছে পৌঁছে দিতে। ঠিক আছে, সম্ভবত আমাদের মিটের টাইম শেষ হয়ে যাব, শেষ হইলে আপনারা জানাইয়েন আমারে। ওকে স্যার। চলে গেছে। তারপরে আবার সেম, সব সময় সেম, আর কোনো পার্থক্য নাই আর। সেলস নেভিগেটরটার ক্লাস আলাদা করে নিতে হইব। ক্রিয়েট, তারপরে অ্যাপস প্রমোশন, কি কইল? অর্নিং হয়ে গেছে স্যার। হ্যাঁ, 4 মিনিট। বুঝতে পারছি। এইটা না, এখন এলো গিয়া অ্যাপস প্রমোশন দিলে এমন আসে কেন? ও আচ্ছা, সরি, এখানে দিতে হইব অ্যাপস প্রমোশন ক্যাম্পেইন টাইপস, অ্যাডভান্টেজ প্লাস অ্যাপস ক্যাম্পেইনস, না শুধু অ্যাপস অ্যাডস, দুইটা থেকে একটা সিলেক্ট করে দেওয়া লাগবো। আমরা এটা সিলেক্ট করে দিই, দুইটাই আমরা ধীরে ধীরে দেখবো। দেখেন সব সেম, ক্যাম্পেইন নাম দিবেন, ক্যাটাগরি সিলেক্ট দিবেন, বাজেট দিবেন, তারপরে এগুলা সব দিবেন, এটা অন করে দিবেন, অফ আছে। এটা অন করে দিলে আমাদের কি আসে, অ্যাপস, অ্যাপস চুজ আসে। অ্যাপস চুজটা এখান থেকে সার্চ দিলে সার্চে আসতেছে না, এটা অফ করে রেখে দেবেন, সরি এটা অফ রেখে দিবেন, শেষ। তারপরে নেক্সট দিবেন, সেমভাবে নেক্সট দিবেন, নেক্সট দিলাম। এখানে অ্যাপ অ্যাডস নেম দিবেন, তারপরে এই যে মোবাইল অ্যাপস প্লে স্টোরে এখন অ্যাপসের নাম দিবেন অথবা ইউআরএল দিবেন। দেখেন, এন্টার অ্যাপস নেম অর এক্সিট স্টোর ইউআরএল, অর্থাৎ অ্যাপসের একটা ইউআরএল আছে, ইউআরএল মানে হচ্ছে লিঙ্ক আছে, অ্যাপসের সেই লিঙ্কটা দিবেন। If you are unable to find your app above, refine your research by selecting a country in which your apps is available. আপনি যদি এরকম সিলেক্ট করতে চান যে আপনার অ্যাপসটা কোন জায়গায় অ্যাভেলেবেল আর কোন জায়গায় আনঅ্যাভেলেবেল, এটা যদি চান সেখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। যেমন এই যে দেখেন আপনার এখানে বলছে, সেটা বলছে আপনি যদি উপরে আপনার অ্যাপসটি খুঁজে না পান তাহলে আপনার অ্যাপসটি, ওগুলোতে একটি দেশ নির্বাচন করে আপনার অনুসন্ধান পরিমার্জিত করুন, মানে হচ্ছে আপনি দেশ সিলেক্ট করতে চাইবে, এখান থেকে দেবে। তারপরে দেখেন ইউনাইটেড স্টেট, কোন দেশে আপনি আপনার অ্যাপসটাকে প্রমোট করতে চাচ্ছেন, সেখানে পৃথিবীর 200টা রাষ্ট্র আছে, 200টা রাষ্ট্রের নাম আছে, এখান থেকে 200টা রাষ্ট্রের যে রাষ্ট্রটাতে আপনি অ্যাপসটা প্রমোট করতে চান সেখানে দিতে পারেন। ঠিক আছে, লোকেশন তো যেখানে রাষ্ট্রতে দিতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে লোকেশন আগে যেভাবে নিছি ওইভাবে, ল্যাঙ্গুয়েজ আগে যেভাবে দিচ্ছি সব কিছু ঠিক আছে। তারপরে অ্যাপস ইনস্টল, অ্যাপস ইনস্টলটা কীভাবে, অ্যাপস কি ইনস্টল দেবেন, অবশ্যই অ্যাপসটা ইনস্টল দেওয়ার জন্য আমি চাচ্ছি। সেট বিট ক্যাপস $2 দিলেন, ওখানে আর একটু কমাই হতে পারেন, $1 দিতে পারেন, সমস্যা কি। একবার অ্যাপসটাকেও ডাউনলোড করলে আমি $1 তাকে দিব। এখন অ্যাপসটাকে ডাউনলোড করলে তার লাভ কি, আমাকে একটু আপনারা ডিসকাস করুন, বলুন। এর ভিতরে আমি লিঙ্ক আরেকটা গুগল মিটের জিও বানাই, বলুন, কেউ বলতে পারেন না?
অ্যাপসটা সে যদি দে অ্যাপসটা প্রমোট করে এবং অ্যাপস মানুষ ইনস্টল করে, তার লাভ কি? সে টাকা দিয়ে মানুষকে অ্যাপসটা ইনস্টল করাইতে চাচ্ছে, তার লাভ কি? আমরা যখন প্রথম ইমো আসছে তখন ইমো অ্যাকাউন্ট করলে দেখা গেছে ইমো আমার 100 টাকা 500 টাকা, প্রথমে আসিল 1000 টাকা, ওখান থেকে পাইছে 500 টাকা, 500 টাকা থেকে আইছে 1000 টাকা, এইভাবে করতে করতে 100 টাকা নামছে। তো লামিয়া সে লাস্ট পর্যন্ত আইছে ফ্রি। তো এই টাকা দিয়া মানুষকে এই অ্যাপসগুলা ব্যবহার করার পিছনে কারণ কি? ব্যবহারের জন্য মানুষকে দিচ্ছে, এর কারণ কি? আপনারা এই লিঙ্ক থেকে বাইরে যান, বাইরে নতুন লিঙ্কে যুক্ত হন, সবাই তাড়াতাড়ি যান। আমি বাইরে যাচ্ছি এই লিঙ্ক থেকে। খুবই আমার সদস্যরা ঘুমাই গেছে মনে হয়। স্যার আজকে আমি আপনাকে একটু লগ দিতে পারি, যদি একটা বায়ার মিটিং থাকতে পারে স্যার আজকে, আশা করি স্যার একটু লগ করবেন স্যার। অবশ্যই আমি আসি, কোনো সমস্যা নাই। ওকে স্যার। আজকে অনুপ বাইরে লইয়া রাত্রে আমি ফাইট করুম, মানে অনুপ ভাই সাপোর্ট কয়টার সময় স্যার? তার 11:30টার সময়। স্যার কখন স্যার? 11:30 আমারও হয়তো স্যার 11:30টার সময় স্যার বায়ার একটা মিটিং আছে, দেখি স্যার কি থাকলে করে। সমস্যা নেই, থাকলে সমস্যা নেই। আচ্ছা, তাইলে আমাদের অ্যাপসটা প্রমোট করলে লাভ কি? অ্যাপসটা প্রমোট করলে বায়ারের লাভ হচ্ছে এই জায়গাতে যে তার অ্যাপসটা যত বেশি মানুষে ইনস্টল করব, তত বেশি তার অ্যাপসটার মধ্যে ভিজিটর থাকবো। অ্যাপসটার মধ্যে যত বেশি ভিজিটর থাকবো, তত তার মার্কেটিংয়ের জন্য সুবিধা হইব। মনে করো যখন তার অ্যাপসটা 1 লক্ষ মানুষে যখন ইনস্টল করে নিব, তখন বড় কোম্পানির মধ্যে যাইব, গিয়া বলবো যে দেখুন আমার 1 লক্ষ মানুষ আমার অ্যাপসের মধ্যে আছে, আপনি আমার অ্যাপসের মধ্যে অ্যাডভার্টাইজ দিতে পারেন। অ্যাডভার্টাইজ দিয়া আপনি কি করতে পারেন? এই 100 জন মানুষের, এই 1 লক্ষ মানুষের কাছে আপনার প্রোডাক্টটা পৌঁছাইতে পারেন। যেমন দেখেন ইমো আছে না, এই যে ইমো একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটাতে ঢুকলেই দেখা যায় শুধু অ্যাডভার্টাইজ। কারণ কয়েক মিলিয়ন ইমো ইউজার, কয়েক মিলিয়ন আছে। সে বড় বড় কোম্পানির কাছ থেকে বড় বড় টাকার অনুদান দিয়ে কি করছে? তার অ্যাডভার্টাইজগুলো কিনে আনছে। এজন্য মানুষ যখনই ইমোতে ঢুকে তখনই অ্যাডভার্টাইজটা তার চোখের সামনে চলে আসে। এইভাবে প্রত্যেকটা অ্যাপস, হোয়াটসঅ্যাপে এখন কমে গেছে, আগে হোয়াটসঅ্যাপে ছিল, অন্যান্য অ্যাপসে তো আর আছে। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি তারপরে অপশনগুলো আসি, এগুলো আগের মতোই সেম, কোনো পার্থক্য নাই। নেক্সট, এগুলো ঠিক করছি না করে এখানে এই লাল দাগটা আছে, এগুলো তোমরা দিবা, এখানে নাম দিবা, পেজ সিলেক্ট পেজ একটা সিলেক্ট করবা, কোনটা আমার পেজ, নাম এটা নাইনি। হ্যাঁ, ওখান থেকে পেজ এটা সিলেক্ট করুন লাগবো নি, মনে করে এইটাই দিলাম, ডিজিটাল আইটি পার্ক, ইউজ দিস পেজ। তারপরে আসুন, সামনে আসুন, ক্রিয়েট সোর্স, ম্যানুয়াল, এগুলো এইভাবে রাখবেন, সিঙ্গেল ইমেজ রাখবেন, তারপরে এখান থেকে মিডিয়া ইমেজ দিবেন, সব দিবেন, টেক্সট একটা লিখবেন, তারপরে অ্যাড এক্সটেনশন দিবেন, হেডলাইন দিবেন, আপনার দেওয়ার পোস্টের হেডলাইন দিবেন, তারপরে কল অ্যাকশন ইনস্টল নাও রাখবেন, কল অ্যাকশন ইনস্টল নাও রাখবেন, আর কিচ্ছু দিবেন না। ঠিক আছে, তারপরে তো পাবলিশ শেষ। এই একটা ওয়েতে গেছে, আরেকটা ওয়ে আসিল, আমরা যে দুইটা ওয়ে আসিল, আমরা দুইটা ওয়ে দেখিয়ে নিই। আরেকটা ওয়ে কী আসিল সেটাও দেখে নিই।
3.add manager, এগুলো সবগুলা ডিলিট দিয়ে দেব। তারপরে ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার পরে নিচের দিকে আসলাম, নিচের দিকে আসা অ্যাপসে দিলাম, অ্যাপস প্রমোশনে দিলাম, দিয়ে আমরা অ্যাপস অ্যাডে দিব। কন্টিনিউ গেল আমাদের অ্যাপস অ্যাড কন্টিনিউ। তারপরে কি আসে দেখি, সম্ভবত গল সব সেম থাকবে। হ্যাঁ সেম কোনো ঝামেলা নাই। বাইং অ্যাকশন, হ্যাঁ এটা ঠিক আছে। তারপরে এটা অফলা থাকবে, এটা অফ থাকবে, এটা অন যদি করে দেন করে দিতে পারেন, অফ দিলেও কোনো সমস্যা নাই। ডেলি বাজেট কমাইয়া দিবেন, কোনো সমস্যা নাই। তারপরে এটা দিবেন হাইডের জায়গাতে, এটা তো হাইড করে রাখা, এটা কোনো আফিল মৌসুম নাই, এখান থেকে এটা দিবেন। ওকে, তারপরে সমর দিবেন, সমর থেকে আইসা এখানে এইভাবে এইটা যে একটু ডেলিভারি টাইপ স্ট্যান্ডার্ড এটা রাখবেন, ঠিক আছে। তারপরে নেক্সট আবার অ্যাপস নেম দিবেন, চুজ দ্য অ্যাপস দ্যাট ইউ ওয়ান্ট টু প্রমোশন। এখান থেকে একটা চুজ প্রমোশন দিবেন, প্লে স্টোরের মাধ্যমে দিবেন, অ্যাপ স্টোর না দিয়ে প্লে স্টোর দিবেন, ঠিক আছে। এখন বায়ারকে জিজ্ঞেস করবেন যে এই কোন স্টোরে দিবেন, প্লে স্টোর আছে, অ্যাপ স্টোর আছে, অ্যাপ স্টোর আইপ্যাড আছে। এখন যদি অ্যাপসটা শুধু আইফোনের জন্য হয় তাহলে তুমি আইপ্যাড দেওয়া লাগবে, অন্য কিছু দিলে হবে না। উইন্ডোজের জন্য হলে উইন্ডোজ দেওয়া লাগবে, ফেসবুক ক্যানভার জন্য থাকলে ফেসবুক ক্যানভা দেওয়া লাগবে, অ্যামাজনের লগে থাকলে অ্যামাজন। অর্থাৎ অ্যাপসটা কোন রিলেটেড সেটা আগে মেক শিওর করতে হবে। তারপরে অ্যাপস নেম অথবা ইউআরএল দিবা। ইফ ইউ আনএবল টু দ্য ফাইন এটা ইউনাইটেড স্টেট না দিলেও দিতে পারো, অথবা অন্য কোনো কান্ট্রি দিতে পারো, কোনো সমস্যা নাই। এইটা প্রতি ক্লিকে দিবে অবশ্যই, ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক, এটা ঠিক আছে। সমরে ক্লিক করলাম, ইমপ্রেশন ঠিক আছে। আর যদি কাটিয়া যদি অন্য কিছু দিতে চাও তাহলে এখান থেকে দিতে পারবে। লিঙ্ক লাইক ক্লেম না ক্লিক, আমরা ইমপ্রেশনও তাক ক্যাটাগরি সিলেক্ট ক্যাটাগরি, এখান থেকে আমরা তো অটোমেটিকলি ঠিক আছে, এটা কোনো ঝামেলা নাই। তারপরে হচ্ছে এটা শিডিউল তুমি যদি চেঞ্জ করতে চাও তাহলে চেঞ্জ করতে পারো, কোনো সমস্যা নাই। স্টার্ট এন্ড ডেট স্টার্ট দিতে পারো, অডিয়েন্স সব দিতে পারো। তাহলে বোঝা যাচ্ছে আমাদের এই ক্লাসটা বুঝতে হইলে আগের ক্লাসটা যারা ক্লিয়ারলি বুঝতে পারছে, ল্যাঙ্গুয়েজ দিবে, সব কিছু ঠিকঠাক করে দিবে। আমাদের এই ক্লাসটা বোঝার আগে যারা আগের ক্লাসগুলো আমাদের খেয়াল করে বুঝছে সেগুলা, তার জন্য আর এই ক্লাসটা কোনো প্রবলেম হবে না। স্পেসিফিক মোবাইল ডিভাইস, যদি কোনো মোবাইল ডিভাইস আলাদাভাবে দিতে চাও তাহলে অনলি হোয়েন ওয়াইফাই এইটাও দিতে পারো, অথবা এটা নাওটাইও দিতে পারো। তারপরে এখান থেকে আইসা ইনভেন্টরি ফিল্টারে আরও যদি ফিল্টার কিছু করতে চাও, এটা তো এইভাবে থাকবো, মিডলও সবসময় থাকবো, যে কোনো ক্যাম্পেইনের জন্য মিডলও থাকবো। অনলি অ্যাপ্লিকেশন অডিয়েন্স নেটওয়ার্ক, তারপরে আসো ব্লক, এটা তো আগেই বলছি। তারপরে নেক্সট অ্যাপস নেম দিবা, ফেসবুক সিলেক্ট পেজ দিবা, সিলেক্ট পেজ মনে করো এইটা দিয়া এইটা। তারপরে আসু অ্যাড ক্যাটাগরি, ক্যাটাগরি অ্যাডস, হ্যাঁ ক্রিয়েটেড, ঠিক আছে। তারপরে মিডিয়া দিবা, তারপরে একটা প্রাইমারি টেক্সট দিবা, হেডলাইন দিবা, এটা ইনস্টল থাকবো। তারপরে ডিফল্ট ডিপ্ট লিঙ্ক, এন্টার দ্য ডিফল্ট ডিপ লিঙ্ক, এন্টার কাস্টম প্রোডাক্ট পেজ, আচ্ছা দ্যাটস ইট। তারপরে পাবলিশ। ওকে, তাহলে আমাদের অ্যাপস ইনস্টলে বা অ্যাপস প্রমোশনেরও ক্লাসটা হয়ে গেল। এরপরে আমাদের লিড জেনারেশনেরও ক্লাসটা হয়ে গেল। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কি না? যদি থাকলে করতে পারো, না থাকলে তো ক্লাস শেষ করতাম। কারো প্রশ্ন আছে? নাই স্যার, আমার নাই স্যার। বাকি যারা আছো? নাই? তাহলে ঠিক আছে, আজকের জন্য ভালো থাকেন। স্যার আমাদের ঈদের ছুটি দিবেন কবে স্যার তাহলে? আরও একটা বা দুইটা ক্লাস হবে তারপরে। স্যার তাহলে ঈদের ছুটির আগে স্যার ওনাদেরকে একটু বলে দিন যে বিগত ক্লাসগুলো যাতে তারা দেখে, অন্তত বাসায় প্র্যাকটিস করে। কারণ স্যার ক্লাসে মানে স্কুলে যায় স্যারে শিখাইলে বাসায় এসে প্র্যাকটিস করলাম না, হবে না স্যার? এটা তো অবশ্যই, এটা তো অবশ্যই। এখন এগুলো তো স্যার আমাদের বলে দেওয়া উচিত না স্যার, আমরা তো আর ছোট মানুষ না স্যার, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওকে।
ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালাম।